আপনার চোখের সামনে ঠিক কতজন সহযোদ্ধাকে হারিয়েছেন? আমার চোখের সামনে আসলে আমি অসংখ্য লোককে দেখছি, আমার যেটা চোখের সামনে। এখানে লাস্টের দিন যেটা, এটাও বলবো, আমি আমার নিজের চোখে অনেক খুন হতে দেখছি। এটা আসলে আমার প্রতিদিন একদিনও রাতে ঘুম হয় না, এগুলো মনে পড়লে আসলে আমার ঘুম হয় না। অবশ্যই অনেক কঠিন ছিল। যেহেতু আমি 3টা জনে বেশি ছিলাম, শাহবাগেও খুন হয়েছে, চাংখারপুলেও খুন হয়েছে, সাভারেও খুন হয়েছে। আসলে প্রত্যেকটা জায়গাতেই আমাদের রিলেটিভের মাধ্যমেই আমরা গেছি। এখানে আমরা চা পানি, চা না, সমোসা হইতে সিঙ্গারা, পানীয়, এখানে এই সকল জিনিসপত্র আমরা সরবরাহ করেছেন দিয়েছি। মানে যেভাবেই সহযোগিতা করা যায়, মানে আন্দোলনটা একটা রূপ দেওয়ার জন্য যত কিছু করার লাগে আমরা সব কিছু করার চেষ্টা করছি। এবং মানে মানুষকে যতটুকু সহযোগিতা করা উচিত আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। এখন যে খুনগুলোর বিষয়, মনে করেন আমার চোখের সামনে একটা ছেলে, ও বলতেছে যে স্যার আমি এখানে দেখতে আসা পড়ছি, আমি ছোট মানুষ, আমারে ছাইড়ে দেন। ও কইছে, মানে ওই পুলিশটা বলতেছে ঠিক আছে যা। একথা বলার পরে পিছন থেকে গুলি করে মেরে ফেলাইছে। আমি তখন ইট ভাটার এখানে কতগুলো ইট ছিল একসাথে সাজানো, আমি এগুলোর পিছনে। আমি তখন আমার হাতে পানি ছিল, আমি পানি দেওয়ার জন্য ছেলেদেরকে খুঁজতেছি, কিন্তু ওই সময় পুলিশের ভিতরে ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে এই ঘটনা আর কি আমি দেখছি। তো মনে করেন ওই ছেলেকে নিয়ে যাওয়ার সময় আমি গেছি মেডিকেল, তো ওখানে মনে করেন ঢাকা মেডিকেল, তাকে কি আহত অবস্থায় আপনি উদ্ধার করলেন? হ্যাঁ, আর কয়েকটা ছেলে আসছিল, এখন অনেকের আমি খুঁজে পাইও না, যেহেতু আন্দোলনের সময় অনেক অপরিচিত মানুষের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, সবাই আপন হয়েছে, আমিও খুঁজি ওনাদেরকে মূলত, কিন্তু এখন পাই না। তো যাই হোক, মেডিকেল গেছি। এখানে সবচেয়ে নিকৃষ্ট যে বিষয়টা কেন বললাম, এটা বললে বুঝবেন। যেই আহতরা এবং যেই শহীদরা মেডিকেলে যাচ্ছে, খুনি হাসিনা তাদেরকে, আমাদের কাছে রিপোর্ট আছে, খুনি হাসিনা এইভাবে বলছে, কোনো দলবল বুঝি না, যেই আসবে, গুলি খাওয়া যেই লোক আসবে কিংবা আহত যেই লোক আসবে, এখন সময় তাদের হাত পাও সব কেটে দিবা।